রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জল কামান নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়া হয়। দুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬,৫৩১ জনের নিয়োগ দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। ২টার দিকে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ, ছোড়া হয় জলকামান। এরপর আবারও তারা শাহবাগ মোড়ে জড়ো হলে সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে শাহবাগ সহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সড়ক অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এখনও থেমে থেমে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। ভাই আর মজা লাগে না এই সব আমার। নীতি সুধার 10% অপরিবর্তিত রেখেই চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 9.8% অপরিবর্তিত রাখা হয়েছে। বিকেলে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। জুনের মধ্যে মূল্যস্ফীতি 8% নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন তিনি। মূল্যস্ফীতি, মুদ্রার বিনিময় মূল্য, রিজার্ভ এবং ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে বলে জানান গভর্নর। তিনি জানান, বাংলাদেশ ব্যাংক নিয়মিত ভিত্তিতে মূল্যস্ফীতি মনিটরিং করবে এবং এর সাথে সঙ্গতি রেখে সুদের হার সমন্বয় করা হবে। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশ নিয়ে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আশঙ্কা, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাদের পতন মেনে নিতে না পেরে সামনে আরও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে। এজন্য সবাইকে সচেতন থাকার তাগিদ দেন তিনি। জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে মতবিনিময় শেষে ডক্টর ইউনূস বলেন, 24 গণ অভ্যুত্থানের শহীদ এবং আহতরাই ইতিহাসের স্রষ্টা। তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ নেই। এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কারণে মুক্তিযোদ্ধারা তারা এক জায়গাতে সরকারের অংশ হয়ে গেছে, এটা কেউ বুঝতে পারবে না। আপনারা আজকে এই মন্ত্রণালয়ের অংশ হয়ে গেলেন। এটা জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে, যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে। এটা মস্ত বড় খবর। সরকার বড় কঠিন জিনিস, তার সঙ্গে বোঝাপড়া করা বড় কঠিন। অনেক সময় বহু কষ্ট করে কিছু করা যায় না, কিন্তু একবার ঢুকে যেতে পারলে তারা বাইর করতে পারে না।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবে বিএনপি। বৈঠকে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দেওয়া হবে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার এর সুযোগ নিয়ে দেশে বিশৃঙ্খলা এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। রোজার আগেই আওয়ামী লীগের সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। এজেন্সির অবহেলার কারণে কেউ হজ করতে না পারলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বা সৌদি সরকার নয়, সেই দায় এজেন্সিগুলোকেই নিতে হবে। দুপুরে সচিবালয়ে 2025 সালে হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে মিনা এবং আরাফায় তাঁবু এবং ক্যাটারিং সার্ভিস, বাড়ি হোটেল কর্তৃপক্ষ, পরিবহন সংস্থা এবং ক্যাটারিং সেবা দানকারী প্রতিষ্ঠানের সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি করার নির্দেশনা দেওয়া হয়েছে। পিরোজপুরে স্থানীয় সরকার উন্নয়নে ৩,১৭৬ কোটি টাকার মধ্যে ১,৭৪৭ কোটি টাকা লুটপাট করা হয়েছে। এই বিষয়ে পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার সহ 11 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় সরকার, তবে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের সুপারিশের সত্যতা স্বীকার করে উপদেষ্টা বলেন, এটি দাবি মোতাবেক করা হয়েছে।